এই ছোট্ট ওষুধটা দেখুন, নামটা পরে বলছি। 1897 সালে জার্মান কেমিস্ট ফেলিক্স হফম্যান এই ওষুধটা আবিষ্কার করে। হাজারো প্রাণ বাঁচায় প্রতিদিন। হৃদরোগে এই ওষুধটার কার্যকারিতা অদ্ভুত। হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সাধারণত করোনারি আর্টারিতে রক্ত জমে বা থ্রম্বাস জমে হয়। এই ওষুধটা আমাদের শরীরের ভেতর, রক্তনলের ভেতর যে প্লেটলেট এক জায়গায় জমে গিয়ে অ্যাগ্রিগেশন হয় সেটা বন্ধ করতে পারে, যার মাধ্যমে সেই ক্লটটা গঠনের যে প্রাথমিক ধাপ সেটা বন্ধ হয়। তাই যখন কোনো রুগী বুক ধরপড় করছে, বুকে চাপ বোধ, ঘাম দিচ্ছে, হঠাৎ করে যদি তার প্রেশার এবং সুগার থাকে, মানে ক্লিনিক্যাল হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন নিয়ে হাজির হয়, সেই মুহূর্তেই এই ওষুধটা 300 mg চিবিয়ে খেতে দেবেন। তাতে হৃৎপিণ্ডের স্থায়ী ক্ষতিটা কমে যাবে, এমনকি প্রাণটাও বেঁচে যেতে পারে। তাহলে জানতে ইচ্ছে করছে ওষুধটা কি? ওষুধটার দাম মাত্র 10 টাকা। ওষুধটা হলো এই ইকোস্প্রিন 325। ISIS 2 ট্রায়াল অনুযায়ী অ্যাসপিরিন হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি 23 to 30% পর্যন্ত কমায়। যাদের একবার হার্ট অ্যাটাক হয়েছে তাদের ক্ষেত্রে সেকেন্ডারি প্রিভেনশন হিসাবে রোজ 75 to 150 mg অ্যাসপিরিন দিলে ভবিষ্যতে হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় 25 to 40% অবধি কমে যায়। যাদের স্কিমিক স্ট্রোকে, ব্রেনে আহত যারা, স্কিমিক স্ট্রোকেও অ্যাসপিরিন দিলে ব্রেনে রক্ত সরবরাহ ঠিক থাকে। স্কিমিক স্ট্রোক মানে হচ্ছে ব্রেনে ভেতরে ক্লটের ফলে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়া। অ্যাসপিরিন এই স্কিমিক স্ট্রোকের পক্ষেও খুব কার্যকরী। যেখানে রক্ত জমাট বাঁধা আছে সেক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাসপিরিন যদি 160 to 300 mg পার ডে দিতে পারেন, তাহলে মৃত্যুহার ও ডিসেবিলিটি অনেকটা কমে যাবে। রেকারেন্ট স্ট্রোক বা টিআইএ বা ট্রানজিয়েন্ট ইসকেমিক স্ট্রোকের প্রতিরোধেও অ্যাসপিরিন অসামান্য কার্যকরী। এখন আবার প্রেগনেন্সিতেও অ্যাসপিরিন দেওয়া আরম্ভ হয়েছে। প্রেগনেন্সির ক্ষেত্রে কিছু জটিল অবস্থায় লো ডোজ এই 75 mg মতো অ্যাসপিরিন নিয়মিত ব্যবহার করলে মারাত্মক কিছু জটিলতা, যেমন প্রিএক্লাম্পসিয়া বা যে ক্ষেত্রে মায়ের গর্ভের শেষের দিকে রক্তচাপ বেড়ে যায়, খিঁচুনি হতে পারে, পা ফুলে যেতে পারে, কিডনি ক্ষতিগ্রস্ত হয়, এমনকি মা ও শিশুর জীবনও ঝুঁকি পড়তে পারে, সেক্ষেত্রেও অ্যাসপিরিন 12 সপ্তাহ থেকে 16 সপ্তাহের মধ্যে শুরু করে 36 সপ্তাহ পর্যন্ত লো ডোজে দিয়ে গেলে প্রিএক্লাম্পসিয়ার ঝুঁকি কমে, গর্ভের মধ্যে বাচ্চা মরে যাওয়ার যে প্রবণতা, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন বা ফিটাল ডেথের যে প্রবণতা, সেটা অনেকটা কম হয়। তাই প্রেগনেন্সি বা হাই রিস্ক প্রেগনেন্সিতে 75 mg পার ডে অ্যাসপিরিন দিলে খুবই ভালো কাজ হয়। এমনকি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম একটি অটোইমিউন অবস্থা, যেখানে বারবার মিসক্যারেজ হয়, প্রেগনেন্সি আসছে কিন্তু থাকছে না, বারবার মিসক্যারেজ হচ্ছে, প্রিটার্ম ডেলিভারি হয়ে যাচ্ছে, এক্ষেত্রেও অ্যাসপিরিন যদি লো ডোজে দেওয়া যায়, তাতে দেখা যায় যে একটা হেলদি প্রেগনেন্সির সম্ভাবনা অনেকটা বাড়ে।